চলো চলো চলো, আসো আসো। নমস্কার, আমি বর্ণালী। অনেক দিন পর আবার একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভীষণ ভালো আছেন। আর আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকাল ভগবানের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে রওনা দেওয়া হচ্ছে, যাচ্ছি কলকাতা। তো এই আমাদের মতো সাধারণ ফ্যামিলির মানুষরা যেটা করে, ভগবানের আশীর্বাদ ছাড়া তো আমরা বাড়ি থেকে বেরোতেই পারি না। আর প্রত্যেকটা দিনই শুরু হয় ভগবানের নামেই, বাট তার মধ্যে থেকেও স্পেশাল দিনগুলোতে যেন একটু স্পেশালভাবে ভগবান দর্শন করা আর কি। তো যাই হোক, এই যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি অলরেডি আমরা, আর এখন এই যে হাইওয়েতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি কলকাতাতে। আজ যাচ্ছি কলকাতার ঠাকুরপুকুর। আজ একটি ফ্যাশন শোর প্রোগ্রাম আছে আমার বিদ্যার, তো তার জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের সাথে রয়েছে আমার দুই মা আর আমার ছেলে আর আমি, মানে আমার মা আর আমার শাশুড়ি মা, ছেলে, আমি। এই যে আমাদের চারজনের সাথে আমরা তো বেরিয়ে পড়েছি। মোটামুটি দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা অনেকটা লং জার্নি করে এসেছি, তবুও যেটা হয় আর কি, গাড়িতে রেস্ট নিতে নিতে, আমার মা তো ঘুমোতে ঘুমোতে, মানে যে যেরকমটা পেরেছে তার মধ্যে গান শুনতে শুনতে সবটাই মিলেমিশে চলছিল। তার মধ্যে একটু টুকিটাকি খাবার খাওয়াও চলছিল, যেহেতু প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে আমরা চলেছি। আর এই যে বিদ্যাবাবুর অবস্থা একদম কাহিল, মানে অনেক টায়ার্ড হয়ে গেছে বসে থাকতে থাকতে। যাই হোক, বাচ্চা মানুষ। এই যে ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারলাম আফটার 4 আওয়ার্স। তো এইটা হচ্ছে ঠাকুরপুকুর এসকে গার্ডেন। ফার্স্ট টাইম আমাদের এখানে আসা অবভিয়াসলি। তো আজকে ফ্যাশন শো প্রোগ্রামটা অর্গানাইজ করছে আমাদের এক পরিচিতির মাধ্যমে। এখানে আমাদের পরিচয় হয়েছে, এই যোগাযোগটা আমরা করে এসেছি। তো অনেক দিন আগেই রেজিস্ট্রেশন ছিল, আর আজকের মানে সেই দিনটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। মানে কবে যাব, ফ্যাশন শোটা কেমন হবে, যেহেতু বিদ্যার এটা ফার্স্ট টাইম, তো এক্সপিরিয়েন্সটা কেমন হবে। মোটামুটি সবটা মিলেমিশে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। আর এই যে নেমেই এখন বিদ্যাজ্যোতি দেখাচ্ছে যে মা ওই কর্নারে চলো, ওখানে খেলনা আছে, আমাকে ওখানেই যেতে হবে। আগে জায়গায় যাই। কি করতে এসেছি আমরা বিদ্যা, কি করতে এসেছি আমরা বলো, সেটা আগে করি। এসেই খেলায় ব্যস্ত। চলো চলো আগে ওখানে ইটা করে আসি। বাবা 12টায় টাইম ছিল, অলরেডি আমরা লেট অনেকটা। চলো 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 চলো, আসো আসো। মানে আর কি, বাচ্চাদের মন হলে যা হয়, একজনকে নামাতে না, মানে না নিয়ে যেতে 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 আবার আমার মায়ের ইচ্ছা হচ্ছে যে আমিও একটু দোলনায় চড়বো। তো দুজন মিলে, আমার মা যদিও একদম বাচ্চাদের মতো, আর দুজন মিলে এখন দোল খাচ্ছে। তারপর ফাইনালি ওদেরকে ওখান থেকে টেনে আমি নিয়ে গেছি। আর যার জন্য আমরা এখানে এসেছি, সেখানে এই যে জাস্ট পাশে একটা বিল্ডিং ছিল, সেখানেই আমাদেরকে স্টে করতে দেওয়া হয়েছিল। সমস্তটা ঘরগুলো এসি ছিল, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি রেস্ট নেওয়ার জন্য। যাই হোক, ওখানে একটা রুমে আমরা শিফট করে দেন ওখানে চলে এসেছি। এই যে আরও সবাই আদার্স বাচ্চারা ছিল, মোটামুটি সবার সাথে ওখানে পরিচয় হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল। আর এখান থেকে মানে ল্যাকমির টিম এসেছিল ওখানে এদেরকে রেডি করবার জন্য। মোটামুটি এই যে ফার্স্ট যে ড্রেসটা পরে ও র্যাম্প ওয়াকটা হবে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস ছিল। তো মোটামুটি ও রেডি। আর এই পাশে যে বাচ্চা মেয়েটি, ওর রানওয়ে মডেল ছিল, সো ওর মানে ট্র্যাডিশনাল লুক ছিল। আর এটা হচ্ছে বিদ্যাজ্যোতির ফ্রেন্ড ময়ূরী। তো যাই হোক, দুজন মিলে একটু হাঁটাহাঁটি প্র্যাকটিস করে নিল। দেন এই যে আমরা যেখানে স্টে করেছিলাম, এখান থেকে পুরো বাইরের ভিউটা ঠিক এইরকম ছিল, খুব সুন্দর ছিল। আর দেন আমরা ওই বিল্ডিং থেকে জাস্ট এই সাইডের, মানে মেইন বিল্ডিং যেটা আমাদের স্কে গার্ডেনের, সেখানে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে লিফট, জাস্ট ফার্স্ট ফ্লোরে প্রোগ্রামটা আমাদের হচ্ছিল। তো সেখানেই আমরা গেলাম, কারণ ওখানে গিয়ে একটু প্রথমে ওদেরকে বলা হয়েছিল গ্রুমিং করবে। অ্যাকচুয়ালি সেটা প্রোগ্রামের দিন আর সেই রকমভাবে সেই অর্থে আর হয়ে ওঠে না গ্রুমিং। তবুও ওই আর কি বাচ্চারা রেডি হয়ে, যেহেতু ওখানে সবাই ফার্স্ট টাইম এসে আর কি নিজেরাই প্র্যাকটিস করছিল,
স্টেজটাতে, মানে ফাঁকা ছিল, তো মোটামুটি যে যার মতো করে প্র্যাকটিস করছিল। আর এই যে হচ্ছে ছোট্ট বেবি মেয়ে, এটা আমার ভীষণ ভালো লেগেছে ওকে। ও রানওয়ে মডেল, আর এখানে এসে বাবুর সাথে খুব ভালো খেলছিল, ভালো মানে বন্ধুত্বও হয়ে গিয়েছে। আর এই যে বিদ্যাজ্যোতি একটু প্র্যাকটিস করলো এখানে, দেন আমরা বসলাম, তারপরেই প্রোগ্রামটা শুরু হয়ে গেল, স্টার্ট হলো। আর এই যে ফার্স্ট ওদের যারা মেকআপ করলো তাদের সবার সার্টিফিকেশান ডিস্ট্রিবিউশন ছিল, দেন সেটা কমপ্লিট করে বাচ্চাদের প্রোগ্রামগুলো শুরু হলো। চলুন আপনারাও আমার সাথে একটু প্রোগ্রামসটা দেখুন যে কেমন হলো। ফাইনালি এবার আমার বিদ্যার টান, মানে ও ভীষণ টেন্স ছিল, মানে ভীষণ নার্ভাস ফিল করছিল প্রথমবার। যতটা পেরেছি ওকে সাহস জুগিয়েছি। আর যাই হোক, এবারটা যেমনই হোক না কেন আমরা ওকে সবসময় ইন্সপায়ার করি যে আগামীতে আরও ভালো করতে হবে, এটার থেকেও বেটার তোমাকে করতে হবে। যাই হোক, মোটামুটিও যে যতটা পেরেছে আমার মনে হয় অনেক ওর 100% বেস্টটা দেওয়ারই চেষ্টা করেছি, কারণ আমরা তো মানুষ, শেখার তো কোনো শেষ নেই, আমরা আগামীতে অনেক কিছু শিখব। তো ও সেরকম, ও যতটুকু পেরেছে ওর 100%টা দিয়ে করার চেষ্টা করেছে। যাই হোক, এখানে একটা ইন্ট্রোডাকশান একটা পার্ট ছিল, সেটা কমপ্লিট করলো। আমি ভীষণ হ্যাপি এই দিনটার জন্য। ও যতটুকু পেরেছে খুব ভালো করেছে, আগামী দিনগুলোতে ও আরও ভালো করুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবসময়। আর জাস্ট কমপ্লিট করে ওরা নামছে। আর ওখানকার সমস্ত বাচ্চারা ভীষণ এক্সপিরিয়েন্সের ছিল, কারণ ওরা এর আগেও পার্টিসিপেট করেছে। দেন বড়োদেরগুলো হলো, প্রথমে ছোট বাচ্চাদেরগুলো কমপ্লিট করে দেন বড়োদের অনেক রকমের মানে ডিভিশন ছিল, সেরকমভাবে পার্টে ওদের প্রোগ্রামসগুলো চললো। ফিমেল, মেল, এজেস পার্সনরাও ছিলেন, তাদেরটাও হলো। মানে এটা এমন নয় যে শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে বা শুধুমাত্র টিনেজার্স বা একটু ইয়াং পার্সনদের জন্য, নট দ্যাট। এটা এখানে অনেক এজেস পার্সনরাও ছিল আমি যেটা দেখলাম। মানে ফ্যাশন শো, দ্যাট মিন্স একটা ড্রেস আপকে ক্যারি করা, সে কীভাবে ক্যারি করতে পারে। আর এখানে অনেক সেলিব্রিটিরা ছিল, তার মধ্যে এই যে সঞ্যুক্তা চ্যাটার্জি, মানে অভিষেক চ্যাটার্জির মেয়ে, ইনি ছিলেন। তো খুব ভালো, আমার বাবুর সাথে অনেক ছবি তুলেছি, ভিডিওসও করেছি আমি। তারপর মোটামুটি এখানে সবার প্রোগ্রামটা হলো, একটু ভিডিও ক্লিপ করেছি আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে। Vidyajyoti Vishwas is our fourth standing at third runner-up position. সেদিনের সন্ধ্যাটা তো আমাদের কমপ্লিট হলো, আর সন্ধ্যা নয়, তখন রাত প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল আমাদের প্রোগ্রামস কমপ্লিট করে বেরোতে। আর এই যে ফাইনালি এসকে গার্ডেনের বাইরে আমরা বেরোচ্ছি এখন। আর এই যে এরা সবাই পার্টিসিপেট করেছিল, ওর ফ্রেন্ডস ময়ূরী, ও খুব ভালো পারফরমেন্স করেছে, আমার বিদ্যাও অনেক ভালো করেছে। যাই হোক, আমরা এখন সবাই
বেরোবো, সেটার জন্য গোছাচ্ছিলাম। আমরা গাড়ির থেকে গেলাম আর মোটামুটি আমরা ময়ূরদেরকে একটু মেন রাস্তা পর্যন্ত ড্রপ করে দিয়ে দেন আমরা বেরিয়েছি, ওদেরকে ছেড়ে এলাম ঠাকুরপুকুর বাজারে। দেন আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। মোটামুটি দিনটা শেষ হলো, অনেক দিনের ওয়েটিং কমপ্লিট। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, সেই দিনটা খুব ভালো করে কাটলো আমাদের, সেটা নিয়ে আমি যা খুব ভালো। আর আগামীতে যাতে ও আরও অনেক ভালো ভালো কাজ করতে পারে, অনেকটা যেন এগোতে পারে, সেই আশীর্বাদ অবশ্যই আপনারা সবাই করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আগামীতে বিদ্যা যাতে অনেক কাজ করতে পারে সেই শুভকামনা আপনারা করবেন, এবং আগামীতে আরও ভালো ভালো কাজ যখন করবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন, আর সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।